আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা প্রাত্যহিক জীবনের যে সেট রয়েছে সেই সেটের 7 নম্বর পৃষ্ঠায় যে একক কাজ রয়েছে একক কাজের আমরা অঙ্কগুলো দেখব, যেখানে সেটগুলোকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে তালিকা পদ্ধতি দিয়ে, এবং 2 নম্বরে তালিকা পদ্ধতিকে প্রকাশ করতে বলছে গঠন পদ্ধতি। এই তালিকা পদ্ধতি এবং গঠন পদ্ধতি নিয়ে আমি প্রথম ভিডিওতে সংক্ষেপে আলোচনা করেছি। এই ভিডিওতে তালিকা পদ্ধতি এবং গঠন পদ্ধতির যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো করে দেখাবো তোমাদের সবাইকে, এবং অঙ্কগুলো খুব সহজ। তালিকা পদ্ধতি বিষয়টা হবে যে তালিকা পদ্ধতির মধ্যে সংখ্যাগুলো যে থাকবে, উপাদানগুলো কমা কমা আকারে পৃথক করা থাকে, যেটা হচ্ছে আছে তালিকা পদ্ধতিতে। আর গঠন পদ্ধতির মধ্যে বিশেষ একটি বৈশিষ্ট্য দিয়ে শর্ত আকারে গঠন পদ্ধতি দেওয়া থেকে, এটা হচ্ছে সেই বৈশিষ্ট্য অনুসারে গঠন পদ্ধতি। তো এটা তালিকা পদ্ধতি, এটা গঠন পদ্ধতি। এই গঠন পদ্ধতিটাকে আমাদেরকে এরকম তালিকা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। সেট খুব সহজ, তোমরা খুব সহজে বুঝতে পারবা, কোনো সমস্যা নাই, একেবারে খুব সহজ। তো দেখো এখানে বলা হয়েছে নিচের সেটগুলিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এ সমান -28 -21 -14 -7 7 14 21 28। দেখো তোমরা যদি এটা একটু নামতে পারো, 7 থেকে 7 7 দুগুণে 14 3 7 21 4 7 28, একেবারে 7 দুগুণে 14 3 7 21 4 7 28। অর্থাৎ এরা হচ্ছে 7-এর কি গুণিতক, এরা 7-এর গুণিতক। গুণিতক মানে হচ্ছে সেটাকে আমরা 7 দ্বারা সেটাকে আমরা নামতা আকারে বাড়বে 7-এর গুণিতক কত পর্যন্ত? 28 পর্যন্ত। 7-এর গুণিতক 28 পর্যন্ত নামতা আকারে বাড়বে। মনে রাখবা গুণিতক আর অসীম সেট একই, গণিতক আর অসীম সেট একই। গণিতক যেটা সেটা হচ্ছে অসীম সেট একই, কারণ গণিতকের শেষ নাই, অসীম সেটেরও শেষ নাই, সেজন্য গণিতক সেট আর অসীম সেট একই। আসলে বুঝতে পেরেছ? তো গণিতক বলতে বোঝানো হয়েছে নাম আকারে বাড়বে, নির্দিষ্ট করে না দেওয়া পর্যন্ত সেটা চলতেই থাকবে, চলমান অবস্থায় থাকবে। তো সেটা হচ্ছে 7-এর গুণিতক। দেখো 7 7 দুগুণে 14 3 7 দুগুণ 4 7 28, সেটা এইভাবে বাড়তেই থাকবে গুণাকার, সেজন্যকে বলা হয় গণিতক। তো আমরা এখন একটু খাতায় লিখে দেখাবো তোমাদেরকে। তাহলে দেখো ভিডিওটি স্কিপ করে আমি একটু করে নিয়েছি, যাতে ভিডিওটি শর্ট করা হয়। দেওয়া আছে যে সেটটা রয়েছে সেটটা আমি উঠেছি। এখানে প্রদত্ত সেটে এই যে -28 থেকে কিন্তু -21 বড়, মনে রাখবা। মাইনাসের ঋণাত্মক সংখ্যাগুলো যত বড় হবে সেটা ততই ছোট হয়, আর ঋণাত্মক সংখ্যাগুলো যত ছোট হয় তার মান তত বেশি হয়। কারণ 28 টাকা থেকে 21 মানে -28 তুমি বেশি দেয় না, আর -21 কম দেয় না, অর্থাৎ তুমি তোমার কাছ থেকে বেশি বেশি যাবে না, কম যাবে। সেজন্য -28 থেকে ছোট এবং 28-এর সমান, 28-এর ছোট এবং 28-এর সমান, 28-এর ছোট এবং 28-এর সমান, অথবা 35 থেকে ছোট, এটা আমরা বলতে পারবো 35 থেকে ছোট, 35 থেকে ছোট। তো সেটের 7-এর ধনাত্মক ও ঋণাত্মক, এটা হলো ঋণাত্মক, এটা হলো ধনাত্মক, মাইনাস থাকলে ঋণাত্মক, প্লাস থাকলে ধনাত্মক। এই জন্য 7-এর ধনাত্মক ঋণাত্মক গুণিতক সেট যা -28-এর বড়, -28 থেকে কি বড়, এবং 28 থেকে ছোট ও সমান, অর্থাৎ 28 থেকে ছোট 21 28 থেকে ছোট এবং 28-এর কি সমান। অথবা তোমরা এখানে লিখতে পারো যে 35 থেকে ছোট, এটা লিখতে পারবা। তাহলে এক্স যেন এক্স প্রদত্ত সেট সমান এক্স যেন এক্স 7-এর গুণিতক এবং -28, -28 থেকে বড়, এক্স এর মানটা -28 থেকে বড় এবং 28 থেকে সমান এবং ছোট, এই যে লেস দেন সমান 28, অর্থাৎ 28 থেকে ছোট এবং সমান। আশা করি বুঝতে পেরেছ এই 1 নম্বর সেটটি। 2 নম্বর সেটটি আমি তোমাদেরকে মুখে মুখে বলে দিই, যেটা তোমরা খাতায় লিখবা। সেটা দেখো বি সমান 0 1 2 3 5 8। এখানে একটু ভালো করে লক্ষ্য করে দেখবে যে 3-এর সাথে 2 যোগ করলে 5 হয়, 5-এর সাথে 3 যোগ করলে 8 হয়। তো এখানে কিন্তু 0-এর সাথে 1 যোগ করলে 1 মানে 2 মিলে না, সুতরাং এই প্রদত্ত সেটটির মধ্যে ভুল রয়েছে। বইতে যে সেটটি দেওয়া রয়েছে সেটার মধ্যে ভুল রয়েছে। এখানে সেটটি হবে 0 1 1 2 3 5 8, অর্থাৎ এই 1-এর পরে আরো একটি 1 রয়েছে, যেটাকে ফিবোনাক্কি সংখ্যা বলা হয়। অর্থাৎ তোমার এই সেটটির গঠন থাকবে 0 1 1 2 3 5, তারপর ডট ডট ডট, এইভাবে গঠন হবে 0 1 1 2 3 5 8, তারপরে হবে 13, তারপরে হবে 21, এইভাবে এটা চলে যাবে।
তো এটাকে বলা হয় ফিবোনাক্কি সংখ্যা, কারণ তোমরা এখানে ফিবোনাক্কি সংখ্যা বলতে যে দুইটি পর দুইটি পদের সমষ্টি। ফিবোনাক্কি সংখ্যা কি? পর দুইটি পদের সমষ্টি তৃতীয় পদের সমান। পর দুইটি পদের সমষ্টি তৃতীয় পদের সমান। তো তোমরা লিখবা যে প্রদত্ত সেটে পর দুইটি পদের সমষ্টি প্রদত্ত পদের সমান। পর দুইটি পদের সমষ্টি পরবর্তী পদের সমান। যেমন 0 সাথে 1 যোগ করলে 1 হবে, আবার সে 1 1 যোগ করলে 2 হয়, 2 এর সাথে 1 যোগ করলে 3, 3 এর সাথে 2 যোগ করলে 5, 5 এর সাথে 3 যোগ করলে 8, 8 এর সাথে 5 যোগ করলে 13। এইভাবে সেটি চলে যাবে। তো আমি আবার বলি, পর দুইটি পদের সমষ্টি পরবর্তী পদের সমান। এটা হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা। সুতরাং এটা লিখবা যেটা কি ফিবোনাক্কি সংখ্যা। তোমরা লিখবা b সমান x যেন x ফিবোনাক্কি সংখ্যা। কি লিখবা? b সমান x যেন x ফিবোনাক্কি সংখ্যা। তাহলে আসলে বুঝতে পেরেছো। কি লিখবা? আমি আবার বলি, x যেন x ফিবোনাক্কি সংখ্যা, x কয় পর্যন্ত? 8 পর্যন্ত, লেস দেন সমান 8, x লেস দেন সমান 8, এইভাবে লিখবা। আসলে বুঝতে পেরেছো। তো 2 নাম্বার যে কাজটি রয়েছে সেটা হচ্ছে নিজের সেট গঠন করতে লেখা সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখানে দেখো d সমান x যেন x 5 এর গুণিতক এবং 30 এর চেয়ে ছোট। অর্থাৎ 5 এর গুণিতক মানে হচ্ছে 5 ঘরের নাম তারা তোমরা পড়বা। 5 ঘরের নাম তারা কত পর্যন্ত হয়? 5 ঘরের নাম তারা কত পর্যন্ত? 5 ঘরের নাম তো পড়বা 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, অর্থাৎ 5 5 25, 25 পর্যন্ত পড়বা, কারণ 30 এর চেয়ে ছোট বলছে। তাই এখানে তোমরা এই সেটটাকে যেভাবে গঠন করবা, আমি একটু এখানে দেখে দেই। এই সেটটাকে যেভাবে গঠন করো 2 এর ক, এই সেটটাকে গঠন করো তোমরা d সমান 5 10 15 20 25। এইটি হচ্ছে তোমার সেট তালিকা পদ্ধতি। এটি হচ্ছে কি সেট তালিকা পদ্ধতি। এই ক নম্বর শেষ, মানে ক নম্বর শেষ, যে 5 এর গুণিতক হচ্ছে 30 এর চেয়ে ছোট, অর্থাৎ 30 এর চেয়ে ছোট 30 দেওয়া যাবে না। 5 10 15 20 25, এনে হচ্ছে d নাম্বার। আসলে বুঝতে পেরেছি আমরা। f সমান x যেন x 30 এর গুণনীয়ক। 30 এর গুণনীয়ক মানে হচ্ছে কোন সংখ্যা দ্বারা 30 কে ভাগ করা যায়। আমি তোমাদেরকে একটু দেখে দিই 30 এর গুণনীয়ক তোমরা লিখবা। যে আমি লিখে দিই 30 এর গুণনীয়ক এদিকে 2 দিয়ে ভাগ করা যায়, 15 দুগুণে 30, এবার যায় 3 দিয়া 3 5 15। তাহলে তোমরা লিখবা সুতরাং 30 এর গুণনীয়ক ব্র্যাকেট দিবা 2 3 5, বাস। সুতরাং সেটার নাম কি f সমান 2 3 5, এইভাবে তোমরা লিখবা। ক্লিয়ার? এটা তো তোমাদের প্রশ্ন দেওয়া আছে দিয়ে লিখবা f সমান x যেন x 30 এর গুণনীয়ক। তো তোমরা 30 এর গুণনীয়ক কিভাবে বের করে নেবা, খাতায় যেখানে করো সেভাবে এইভাবে বের করে নেবা। লিখবা যে 30 এর গুণনীয়ক 2 3 5, সুতরাং f সমান 2 3 5। আসলে বুঝতে পেরেছি গুণনীয়ক কিভাবে বের করতে হয়। এবার আসো g সমান x যেন x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x স্কয়ার লেস দেন 17। খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলেছে, ঋণাত্মক সংখ্যাগুলো নেওয়া যাবে না। আমি একটু এটা করে দেওয়া, যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এই অঙ্কটাকে আমি একটু তোমাদেরকে করে দেখাই। এই অঙ্কটা আমি করে দেখাই। তো অঙ্কটা আমি সমাধান করে দিচ্ছি। দেখো দেওয়া আছে, যে সেটটা দেওয়া আছে সেই সেটটা আমরা লিখলাম ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x স্কয়ার লেস দেন 17। এটা বুঝতে হবে আমাদেরকে, মূল এটা বুঝতে হবে। এটা হচ্ছে যে x এর যে মানটা রয়েছে ওই মানটাকে যদি আমরা বর্গ করি তাহলে সেটা 17 অর্থাৎ 17 থেকে সেটা ছোট হবে। x এর মানটাকে বর্গ করলে 17 থেকে ছোট হবে, বড় হলে হবে না। ঠিক একইভাবে দেখো আমরা নিয়েছি x সমান 1 হলে x স্কয়ার সমান মানে 1 এর উপর স্কয়ার। এখানে x এর মান কত? 1, তো এখানে x এর মান কত দিয়েছি? 1। যেহেতু x এর উপর স্কয়ার রয়েছে তাই আমরা স্কয়ার দিলাম। 1 এর পাওয়ার যাই থাকবে 1 এ থাকবে, যেটা 17 থেকে ছোট। আবার x এর মান যদি 2 হয় তাহলে এখানে x এর স্কয়ার রয়েছে, তাই আমরা এখানে 2 দিয়েছি। x এর মান 2 উপর স্কয়ার 2 স্কয়ার দিলে 4, যেটা 17। এভাবে আস্তে আস্তে আমরা এদিকে এসেছি। আস্তে আস্তে আমরা এখানে x এর মান যখন 5 নিলাম, তো x এর মান 5 উপর স্কয়ার দিলাম স্কয়ার, 5 স্কয়ার করলে হয়ে যায় 25, যেটা আমার শর্ত মিলে না। অর্থাৎ এখানে শর্ত হচ্ছে 17 থেকে ছোট হতে হবে, কিন্তু এটা 17 থেকে বড় হয়ে যায়, তাই এটা আসবে না। সুতরাং আমার তালিকা পদ্ধতি সেটা হবে 1 2 3 4, কারণ 1 2 3 4 আমরা 17 থেকে ছোট পেয়েছি,
5-এ গিয়ে আমরা বড় ফেজি, সুতরাং 5 আমাকে আনা যাবে না, সেজন্য অ্যান্সার হবে 1 থেকে 4 পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছি। এবার আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা এই পর্বে দেখব যে ঘ নাম্বার h সমান x যেন x স্কয়ার h সমান x যেন x স্কয়ার প্লাস 3x প্লাস 2 সমান 0। এটা একটা অঙ্ক তোমার দেওয়া রয়েছে, এটা মিডিয়াল টার্মের সেটের মধ্যে দেওয়া রয়েছে। আমি অঙ্কটা এখন করে দেখাবো তোমাদেরকে। তো যে সেটটি রয়েছে সেটা হচ্ছে h সমান x যেন x স্কয়ার প্লাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0। এখানে আমরা সেখানে যে তথ্য দেওয়া রয়েছে তথ্য আমরা লিখলাম x স্কয়ার প্লাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0। এটা একটা মিডল টার্ম তোমরা করেছো ক্লাস 8-এ, তোমরা করেছো ক্লাস 8-এ 3.3 রয়েছে পুরাতন বইতে। সরি, ক্লাস 9-এর 3.3 পুরাতন বই রয়েছে এবং তোমরা ক্লাস 8-এ বীজগণিতের অংশ করেছো। তো যাই হোক, এখন এটা আমার এখানে 2, দেখো এই 2 কে ভেঙে আমরা 3x মিল করতে হবে, তার 2 এর সাথে এক যোগ করলে তো 3x হয়ে যায়, সেজন্য x স্কয়ার প্লাস 2x প্লাস একটা x যোগ করলে 3x প্লাস 2 এর 2 ইকুয়াল টু 0। এখন যেহেতু চারটা আমরা দুটো করে কমন নিব, অর্থাৎ এই দুটো থেকে আমাদের x রয়েছে একই রকম, সেজন্য আমরা x কমন নিয়েছি। এখানে দুটো থেকে একটা x নিয়ে গেলে থাকে একটা x প্লাস আর প্লাস, এখানে x চলে গেলে থাকে 2। দেখো এই প্লাসের প্লাস, এখানে x রয়েছে এখানে 2 রয়েছে, x প্লাস 2 এর মধ্যে তেমন কোনো অঙ্ক কমন নাই, তবে একটা 1 কমন রয়েছে উভয়ের মধ্যে, কারণ 1 দিয়ে উভয়কে ভাগ করা যায়, সেজন্য আমরা স্বাভাবিকভাবে কোনো কমন না গেলে আমরা 1 কে নিয়ে যাব, নিয়ে x প্লাস এখানে x রয়েছে প্লাসের প্লাস 2 এর 2 বসিয়ে দিয়েছি, এখানে x প্লাস 2 এখানে x প্লাস 2, উভয় পক্ষ থেকে আমরা x প্লাস 2 কমন আনলাম, এখানে থাকলো x প্লাসের প্লাস, এখান থেকে x প্লাস 2 নিয়ে গেলে থাকে 1 আর 1 ইকুয়াল টু 0। তার মানে x প্লাস 2 সমান 0 অথবা x প্লাস 1 সমান 0, তাই আমরা সেটাই লিখলাম যে সুতরাং হয় সমান x প্লাস 2 সমান 0 বা x সমান মাইনাস 2 অথবা x প্লাস 1 সমান 0 x সমান মাইনাস 1। তাহলে সেটা হবে h সমান মাইনাস 1 মাইনাস 2, h সমান কি মাইনাস 1 মাইনাস 2 হবে পদার্থ সেটটা। আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী যে বিষয়গুলো রয়েছে সেটা আলোচনা করব। অঙ্কগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।